মধ্যকার প্রতিনিধিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়েছে। তো এরকম একটা মিটিং এ যেখানে সচিব স্যারের মধ্যস্থতায়, মন্ত্রণালয়ের মধ্যস্থতায় মৌখিক সিদ্ধান্ত হয়েছে, সেখানে আরিফি কিভাবে সাহস দেখায় আমাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত না দেওয়ার? যেহেতু এখন পর্যন্ত আমাদের মন্ত্রণালয়ের মৌখিক সিদ্ধান্ত অনুযায়ী কথা ছিল আমরা স্ব অফিসে যোগদান করব। আমরা যখন জামালপুরে যোগদান করতে আসি মন্ত্রণালয়ের মৌখিক ঘোষণা অনুযায়ী, সেই ক্ষেত্রে আমাদের যোগদানের কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় না। তো এই ক্ষেত্রে আরিবি অবশ্যই প্রশ্নবিদ্ধ যে তারা কি মন্ত্রণালয়কে মানে না, তারা মন্ত্রণালয়ের মৌখিক আদেশ এটা ভায়োলেট করতেছে। যেখানে পিডিবি চেয়ারম্যান স্যার, রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল, সচিব স্যারেরা ছিল ওই মিটিং এ, এবং ইভেন আরিবির প্রতিনিধিরা ছিল, সমিতির প্রতিনিধিরা ছিল ওই মিটিং এ, যেখানে মৌখিক সিদ্ধান্ত এসে এবং সর্বশেষ যখন আমরা ঘোষণা দিয়ে আন্দোলন শেষ করি, ওইখানে বারবার বলে দেওয়া হয়েছে যে আমরা 5 জন আগে সমিতিতে বহাল থাকবো। তো তারা কি আসলে কাউকে মানতেছে না? তো এই ব্যাপারে আমরা আসলে আজকে এখানে অবস্থান কর্মসূচির উদ্দেশ্য, আমরা যে জামালপুর থেকে 4 জন বদলি নিয়ে নাই, পুরো বাংলাদেশ থেকে 5 জন, আমরা জামালপুর থেকে 4 জন। এটা আসলে আমাদের একটা গর্বের বিষয় আমি মনে করি, যে আমরা জামালপুর থেকে আমরা 4 জন এরকম সাহসিকতা দেখাইছি। তো আমাদের আজকের উদ্দেশ্য এখানে অবস্থান কর্মসূচির ব্যাপারে আমরা শান্তিপূর্ণভাবে জিএম স্যারের কাছে এই বিষয়ে সমাধান চাবো। অফিসিয়াল একটা স্মারকলিপি দিয়া আমরা এই বিষয়ে সমাধান চাবো। আগামী 30 জুন পর্যন্ত সময় দেয়া, আগামী 30 জনের ভিতর যদি জিএম মহোদয় এই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে কোনো দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ না করে, সেই ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের কঠোর কর্মসূচি দিতে পারি। এবং এর জন্য যদি কোনো বিদ্যুৎ বিপর্যয় বা কোনো জটিলতা সৃষ্টি হয়, কেন আমার সংশ্লিষ্ট দপ্তর আমাদের যোগদানের ব্যাপারে উদাসীন ছিল, কেন কোনো দাপ্তরিক ব্যবস্থা নিল না, এর জন্য দায়ভার আমার কর্তৃপক্ষকে নিতে হবে। একদম স্পষ্ট কথা। জিএম স্যারের হাতে যদি